চলে আসলাম তুফান দেখতে। রাস্তায় বের হয়ে মনেই হচ্ছে না এটা ঢাকার রাস্তা। ঈদের ছুটিতে সকলে বাড়িতে যাওয়ায় রাস্তা পুরো ফাঁকা। আমার হাসবেন্ড তো গান গাওয়া শুরু করলো, এই পথ যদি না শেষ হয়। এট লাস্ট আমরা চলে আসলাম হলে, টিকিট কাটছে। তারপর আমি প্রথমে জানতামই না আমরা মুভি দেখতে এসেছি। আর তারপর যখন জানতে পারি যে মুভি দেখতে এসেছি, কিন্তু কি মুভি নামটা জানি নাই, পুরোটাই সারপ্রাইজ। তারপর টিকিটটা হাতে নিয়ে আমি বুঝতে পারলাম আমরা এসেছি তুফান দেখতে। তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম পার্কের ভিতরে। আমাদের মুভি টাইম হচ্ছে ৭টায়, আর তখন বাজে ৫টা। তার মানে আমাদের হাতে এখনো ২ ঘন্টা সময় আছে। এই ২ ঘন্টা কি করে কাটাবো, কি করে কাটাবো। তারপর ভাবলাম পার্কের ভিতরে অনেক ফটোশুট করা যাবে, ভিডিও করা যাবে, সেগুলোই করি। আর পার্কটাও ঘুরে দেখি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দিয়াবাড়ি ফ্যান্টাসি পার্কে ঢুকতেই আপনার এন্ট্রি ফি লাগে ২০০ টাকা, আর মুভি ২০০ টাকা। মানে মোট আপনি যদি শুধু পার্কে যান তাহলে ২০০ টাকা, আর পার্ক প্লাস মুভি তাহলে ৪০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে আমাদের লেগেছে মাত্র ২০০ টাকা, সেটা হচ্ছে শুধু মুভি। মুভির টাকা দিয়েই আমরা পুরো পার্ক ঘুরে ফেলেছি। হ্যাঁ, যদি মুভি না দেখেন শুধু পার্কে ঢোকেন তাহলে ২০০ টাকা লাগবেই। যাই হোক, আমাদের ওই কলা বেচাও হলো, মেলা দেখাও হলো, এই টাইপের ব্যাপার। অনেক ঘুরলাম, অনেক ছবি তুললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ছবিগুলো যখন আমার হাসবেন্ড তুলে দিচ্ছে আর ও বারবার বলতেছিল, এই সবাই তাকে আছে, সবাই তাকে আছে। সবাই তাকে আছে তাতে আমার কি যায় আসে? আমার ছবি তুলে আমি তুলবো। আর সবাই তাকায় থাকলে আমার কি? হ্যাঁ? অনেক ঘোরাফেরার পরে এট লাস্ট এখন অনেক ক্ষুধা লাগছে। কারণ আমরা দুপুরে খাই নাই। আমরা সারাদিন ঘুরছি, সারাদিন। মানুষ বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার, ব্যাপারটা সেরকমই। ঈদ আমার না, বাট ঈদ আমার। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি ঈদের দিন সকালবেলা আমরা বের হইলাম। তারপর সারাদিন ঘোরাফেরা করলাম। তারপরে খাওয়া-দাওয়া শেষে, হ্যাঁ, বিল আমি পে করছি। অবশ্যই আমি বিল পে করছি। আমার ঈদের ট্রিট, সে আমার কাছ থেকে ঈদের ট্রিট চাইছে, ঈদের ট্রিট দিলাম। খাওয়া-দাওয়া পরে দেখলাম এখনো হাতে অনেকটা সময়। তারপরে আবার ঘুরতে বের হলাম। পার্কটা অসাধারণ সুন্দর। কেউ না গেলে বুঝতেই পারবেন না পার্কটা কতটা সুন্দর। পার্কের ভিতরে সুইমিং পুল, অনেক কিছু। আর এই ব্যাঙ মহাশয় অনেকক্ষণ যাবৎ বসেছিল। তাই ভাবলাম ওকেও ফটোশুট করে নেই। প্রজাপতিটা কিন্তু অস্থির। মানে এইখানে দাঁড়ানো প্রত্যেকটা ছবি আমার এত সুন্দর আসছে, এত সুন্দর আসছে। মনে হয়েছিল যে পাখনা ২ টা সত্যি আমার। আমিই প্রজাপতি। ওই যে ডানা কাটা পড়ি, ওইটা হবে ডানা কাটা প্রজাপতি, এই টাইপের। আর আমি যে ভিডিও করতেছি, পাশের লোকগুলো দেখেন তাকায়াই ছিল আমার দিকে। আমার কিছু যায় আসে না। আমার ভিডিও আমি করব। দোলনাটা দেইখা তো আমি পুরা মনের দোলা খেয়ে গেল। টুং, টুং করে দৌড় দিলাম দোলনায় চড়ার জন্য। বাট মুভি টাইম চলে আসছে। প্রায় ৭টা বাজে। আমার হাসব্যান্ড বলল, "চলো, আমরা কিছু কিনে তারপরে ঢুকি।" তো গেলাম। পপকর্ন, মানে আমি কিন্তু লাইফে ফার্স্ট হলে মুভি দেখতেছি। তো সবাইকে দেখি পপকর্ন নিয়ে ঢুকে। আমিও ভাবছি পপকর্ন নিয়ে ঢুকবো। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি কোনো পপকর্ন নাই। এমন কপাল, তারা চিপসও বিক্রি করে না, চিপসও নাই। কি আর করার? পরে ঠান্ডা নিয়ে মুভি দেখতে ঢুকলাম। তো ঢুকলাম, ঢুকার পর সব নিরিবিলি, একদম অন্ধকার, চুপচাপ। সবচেয়ে ভাল লাগছে কোন ব্যাপারটা জানেন? যখন জাতীয় সঙ্গীত শুরু হলো আর সবাই দাঁড়িয়ে গেল। যে ব্যাপারটা না আমার সত্যি কি যে ভাল লাগছে! ওই মুহূর্তে আমার চোখের থেকে জল পড়ে গেছে। আমি জানি না বিশ্বাস করবেন কিনা, কিন্তু সত্যি আমার চোখ থেকে জল পড়ে গেছে এবং গায়ের প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে। যখন জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সাথে সবাই দাঁড়ায় গেছে। তারপরে জাতীয় সঙ্গীতের পরেই শুরু হয়ে গেল তুফান। ওয়াও, ওয়াও, ওয়াও! অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের পছন্দের সেই কাঙ্ক্ষিত মুভি তুফান। সত্যি কথা বলতে, ছোটবেলা থেকে শাকিব খান আমার একদম অপছন্দের নায়ক ছিল। আমি ভাবতাম ওরে দিয়ে কেন মানুষ মুভি করায়? ও আবার সুপারহিট নায়ক। ও ছাড়া বাংলাদেশে বর্তমানে কোনো নায়ক নাই। মানে এগুলো আমার কাছে আজব লাগতো। কারণ শাকিব খানের অভিনয় আমার কাছে যাচ্ছে তাই লাগতো। বাট এই তুফান দেখার পর আমার মনে হচ্ছে শাকিব খান এখন অভিনয় শিখেছে। ও এখন অভিনয় পারে। কারণ তুফানে ও শাকিব খান দারুণ অভিনয় করছে। পুরোটাই অ্যাকশন মুভি।
রোমান্স আছে, সামথিং সামথিং রোমান্স তো অবশ্যই, মুভি মানে রোমান্স থাকবেই, তবে পুরো মুভিটাই অ্যাকশন মুভি। যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই তুফান দেখতে আসবেন। তুফানটা সত্যি অসাধারণ, সাকিবের অভিনয়। মুভি শেষে একটা মজার কাহিনী হলো, সবাই ভাবছে মুভি শেষ, অনেকেই হল থেকে বের হয়ে গেছে, কিন্তু মুভি তো শেষ হয়েও হলো না শেষ, শুরু হয়ে গেল আবার চঞ্চল চৌধুরীকে দিয়ে। তবে মুভির ভিতরে যখনই চঞ্চল চৌধুরী এন্ট্রি ঘটছে তখনই মুভির রূপ চেঞ্জ অফ, মানে চঞ্চল চৌধুরী এমনিতেও আমার খুব পছন্দের। সবাই তুফান দেখতে অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। যে হ্যাঁ, বাংলাদেশও পারে, বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিল তারাও অ্যাকশন মুভি করতে পারে। চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল, একটা সুযোগ পাইলে তুফানরে খাইয়া দিমু।